করব। হ্যাঁ বলো। হ্যাঁ দেখুন সকাল সন্ধ্যা আমরা একটা জিনিস দিয়ে দিনটা শুরু করি, সেটা কি বলুন তো? চা। আর সেই চা যদি হয় ভীষণই স্পেশাল, তাহলে তো খেতে আরও ভালো লাগে। তো প্রত্যেক দিন তো আমরা আমাদের বাড়িতে সাধারণত লাল চা খাই বা দুধ চা খাই, কিন্তু আজকে ভাবলাম একটু স্পেশালভাবে গোলাপি চা বানিয়ে আপনাদেরকে দেখাবো। এটাকে অনেকে কাশ্মীরি চাও বলে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। সবার প্রথমে আমি উনানটা ধরিয়ে নিয়েছি। ঠাকুমা এ তো উনান ধরান, এ তো মশাল ধরিয়েছে গো। হ্যাঁ ওই যে মালাই দিছি। কি অবস্থা, ওই কালকে নারকেলের মালাইগুলো। সাধারণত তো আমরা চা বানাই যে কোনো চায়ের সসপ্যানে, তো আজকে কিন্তু চাটা আমি বানাবো হচ্ছে গিয়ে একদম ডিরেক্ট। এই দেখুন কড়াই নিয়েছি, এই কড়াইতে। এই চাটা কড়াইতে বানানোর কারণ হচ্ছে এই চাটাকে ঘন ঘন একটু নাড়তে হয়, তো সেই কারণেই কড়াইটাই আমার নেওয়া। তো সবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 3 কাপ জল। নর্মাল জল দিচ্ছি আমি 2 কাপ, আর 1 কাপ দেবো হচ্ছে ফ্রিজের ঠান্ডা জল। এটা কিন্তু একদম ডিপে রাখা ঠান্ডা জল। ওই জলের মধ্যে একটা স্টার অ্যানিস দিয়ে দিচ্ছি, একটা টুকরো দারচিনি আর 4টে টুকরো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি চা পাতা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে পাতা চা। এই দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি পাতা চা। এই চা পাতাটা কিন্তু একদম এই পাতা চাটাই আপনারা ব্যবহার করবেন, এই যে। আর আপনারা চাইলে কিন্তু এর জায়গাতে গ্রিন টিও ব্যবহার করতে পারেন। তো সবার প্রথমে এটাকে আমি একটু মিক্স করে নিই আগে। এই কড়াইয়ের জলটা নিয়ে আমি এখন উনুনে বসিয়ে দিচ্ছি। চা তো আপনারা হামেশাই করে খান, কিন্তু যখন একটু অন্যরকম ভাবে চাটা করা হয় না, দেখবেন সন্ধ্যাবেলা যখন আড্ডা দিতে বসবেন না, এইভাবে করে খাবেন। এই চাটা কিন্তু কন্টিনিউ আমাদের নাড়তে হবে। আমি এখানে টোটাল জল দিয়েছি 3 কাপ। এই জলটা যতক্ষণ না 1 কাপ হবে ততক্ষণ কিন্তু চাটাকে আমি এইভাবেই নেড়ে যাব। চা তো আমরা রোজই করে খাই, মাঝে সাঝে না একটু অন্যরকম করে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর সন্ধ্যাবেলা যদি আপনারা আড্ডা দিতে বসেন, আড্ডার মাঝখানে এরকম 1 কাপ চা হবে, পুরো জমে যাবে। এই দেখুন চাটাকে এরকম ভাবে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। আর চায়ের আঁচটা কিন্তু একদম দেখুন আমি কতটা বাড়িয়ে দিয়েছি, আজ কিন্তু বাড়ানো অবস্থায় থাকবে। চাটা তো ভালো মতো ফুটে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো খাবার সোডা। এই খাবার সোডা কিন্তু চায়ের রংটাকে একদম গোলাপি করতে সাহায্য করবে। আর কাশ্মীরিরা কিন্তু আমরা যেরকম চিনি চা খাই, ওরা কিন্তু ওরকম চিনি দিয়ে চা খায় না। ওরা চায়ে চিনির জায়গায় দেয় হচ্ছে নুন, একটু নুন চা ওরা খেতে খুব ভালোবাসে। তো এবার কোশ্চেন হচ্ছে আমার ঠাকুমাকে নিয়ে। আমার ঠাকুমা এই চাটা করার পর দেখবো ঠাকুমার রিয়াকশন কি হয়। আমার বাবার জন্ম খাইনি নুন, খাবার সোটা, দুধ। স্পেশাল স্পেশাল, তুমি খেয়ে দেখবে পুরো ফিদা হয়ে যাবে চায়ের ওপর। হ্যাঁ রে ভগবান। সেম আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো নুন। এখন কন্টিনিউ এটাকে নাড়াতে থাকবো। 3 কাপ জল দিয়েছি, যতক্ষণ না এটা 1 কাপে পরিণত হবে কন্টিনিউ এভাবে নাড়াতে থাকবো। আর 1 কাপ হতে হতে কিন্তু এটার রংটাও গোলাপি হয়ে যাবে। প্রতিদিনের মতন ওকে আজকেও একটা আঙুর ফল দেবো, দেখবেন খাবে। দেখুন খাওয়ার জন্য পুরো এগিয়ে আসছে। হ্যাপিউ এনে দাঁড়া, এনো। ওই দেখেন কি সুন্দর খাচ্ছে, দেখছেন বসে বসে। পিউ ভালো ভালো। দেখুন এটা অনেকক্ষণ ধরে মজা করে খাবে। খাওয়া হয়ে গেলে বলবি আমি আর একটা নিয়ে এসেছি, খাওয়া হয়ে গেলেই ডাকবে। দেখুন মজা করে খাচ্ছে একবারে। খা, আমি আসছি, আর একটা রেখে দিলাম তোকে দেবো। এই পাখি কিন্তু যেমন তেমন পাখি না, এই পাখি খানটি আঙুল ফল খায়, জানেন? এটা বড় লোকের পাখি। এই যে বলেন না অচিন পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর। আমার ঠাকুমা গানটাতে উল্টাই দিচ্ছে। এ কিন্তু দেশে চা নয়, এ কিন্তু গোলাপি চা। এই দেখুন একটা বরফ নিচ্ছি 1 বাটি, এখন এটারে গুঁড়ো করবো। ঠাকুমা এর আগে কখনো খেয়েছে বরফ দিয়ে চা?
আমি বাবার পাশেও বাবা এই চা খাই নাই। কিন্তু কাশ্মীরে গেলে এই চা খুব কলি উল্টে গেছে, এখন অনেক কিছু খাওয়া যায়। না, কাশ্মীরে এই চা খুব ফেমাস। ওরা খুব বলো হ্যাঁ বলো, হ্যাঁ এত জল বেরিয়ে যাচ্ছে। আস্তে আস্তে করো। এই দেখুন চাটা ফোটাতে 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 এই দেখুন চায়ের কালারটা কতটা সুন্দর এসেছে। খালি দেখুন, এই দেখুন কালারটা কিন্তু পুরো পরিবর্তন হয়ে গেছে। আর চাটা আপনাদের প্রথমে বলেছিলাম 3 কাপ চা যখন প্রায় 1 কাপ জলের মতো হয়ে যাবে তখন কিন্তু আমাদের চাটা অনেকটাই সুন্দর কালার চলে আসবে। তো এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বরফ। এখানে অনেকটাই বরফ আছে, এতটা লাগবে না। ওই আমি প্রায় 1.5 কাপ মতো বরফ দিচ্ছি এখানে। এখন এই বরফটাকে দেওয়ার পর আবার আমি আঁচটা বাড়িয়ে নিচ্ছি, আবার আঁচ বাড়িয়ে আবার এটাকে 1 কাপ হওয়া পর্যন্ত ওয়েট করব। দেখুন গোলাপি কালারটাও কিন্তু অলরেডি চলে এসেছে, আর একটুখানি বাকি। এই দেখুন কত সুন্দর কালারটা এসছে। এই দেখুন বরফ দেওয়ার পর চাটা একদম ফুটে ফুটে আবার 1 কাপের মতো হয়ে এসছে, আর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। তো এখন নামিয়ে নিচ্ছি আমি এটা এখন ছেঁকে রাখবো। কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, চাটা নামিয়ে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দুধ। এই দুধটাকে এখন ভালো করে আমি একটু ফুটিয়ে নেব। এই আমার চায় কিন্তু একটু চিনি দিবি। দেব। এই দেখুন দুধটা কিন্তু ফুটে উঠেছে। এখন কিন্তু আমাদের পিঙ্ক টির জন্য মেন জিনিসটাই আমি দিয়ে দেবো। এই যে চাটা করে বানিয়েছিলাম এটা এখন এই দুধের ভেতর দেব, আর দেখবেন কি সুন্দর পিঙ্ক কালার হবে। এই দেখুন দুধে দেওয়ার সাথে সাথে দেখেছেন কত সুন্দর কালার চলে এসেছে, পিঙ্ক কালার। দেখুন এই দেখুন দেখেছেন কি সুন্দর পিঙ্ক কালার হয়েছে। দেখুন কত সুন্দর এসেছে কালারটা, দেখেছো ঠাকুমা? আমাদের গোলাপি চা কিন্তু একদম রেডি। এখন জাস্ট আমার আর ঠাকুমার খাওয়ার পালা। কাপ নিয়ে আসো ঠাকুমা। ঠাকুমা বলেছিল ওই জন্য চা একটু চিনি দিয়ে দিচ্ছি। এই যে চিনির গুঁড়োটা ব্যবহার করছি। ক্যামেরায় এটা গোলাপি কালার বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু এটা কিন্তু ভালো গোলাপি কালার এসেছে। এই দেখুন আমাদের কাশ্মীরি গোলাপি চা কিন্তু একদম রেডি। তো এখন এটাকে খাবো আমি আর ঠাকুমা। ঠাকুমা খেয়ে বলো কিরকম। খেয়ে দেখি। হ্যাঁ ওরে বাপরে, এটা কি কাশ্মীর চা? কাশ্মীরি চা। ভালোই লাগে। ভালো হয়েছে না? ভালোই লাগছে, বেশ ভালোই লাগছে। কিন্তু ঠাকুমারটা চিনি দাও, আমারটা চিনি ছাড়া। আমারও কোথাও মনে হচ্ছে একটু চিনি দিয়ে খেলে আরো বেশি ভালো লাগবে। তা আমার একটু চিনি কম হয়েছে। কম হয়েছে? আমি একটু চিনি দিয়ে খাই ঠাকুমা, হেভি হয়েছে। ভালো লাগবে। তা আমিও একটুখানি চিনি দিয়ে খেয়ে দেখি। অ্যাকচুয়ালি আমরা বাঙালি তো দিন শেষে কোথাও চা খেতে গেলে চিনি লাগেই। এবার আরো বেশি ভালো লাগছে। হ্যাঁ হেভি লাগছে। আমরা তো আমাদের সন্ধ্যের আড্ডার একদম চা জমজমাট করে তৈরি করে নিলাম। এখন আপনারাও কিন্তু একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খান, খেয়ে আমাদের জানাবেন কোনটা বেস্ট, নর্মাল বাড়ির চা না কাশ্মীরি চা। তাহলে আপনাদের একটা দারুণ জিনিস করে দেখালাম, আপনারা এরকম করে খাবেন, কেমন লাগে আমাকে জানাবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।